কি অবস্থা সবার? কেমন আছো? সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমার জামাইয়ের আবদার, সে হচ্ছে আগেই চা খাবে। তো তার জন্য হচ্ছে চা বানাচ্ছিলাম। চাটা দেখে আমার এত খেতে ইচ্ছে করছিল, তো ওকে দেওয়ার আগে আমি একটু খেয়ে ফেলি। তারপর হচ্ছে সকালের ব্রেকফাস্ট করি। যে সকালের ব্রেকফাস্টে বানিয়েছিলাম আলু ভাজি আর হচ্ছে পরোটা, আর সাথে হচ্ছে গরম গরম চা। মানে পরোটার সাথে চায়ের যে একটা কম্বিনেশন, যদিও আমি চা লাভার না। যাই হোক, কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের বাসায় দুজন লোক এসেছে। কারণ হচ্ছে আমার যে একটা পেন্টিং উনি করিয়েছিল, আমার যে পোর্ট্রেটটা আমার বার্থডেতে রনি গিফট করেছে, তো ওইটা হচ্ছে এই ওয়ালটাতে লাগাবে। এটা হচ্ছে রনির খুবই মানে ইচ্ছে, সে এই ওয়ালটা রেখেছে আমার সেই পোর্ট্রেটটা টানানোর জন্য। আর এটা এত হ্যাভি ছিল, দুজনেও পারছিল না ঠিকভাবে। রনিও পরে এসে আবার হেল্প করছিল। আর মানে আমার কিছুতে আমার থেকে আমার জামাই অনেক বেশি এক্সাইটেড থাকে। তো আমি উপরে বসে বসে দেখছিলাম। এটা অনেক ভারী ছিল, মানে ওই যে পরে রনি এসে হেল্প করছিল। আর এই পোর্ট্রেটটা এত সুন্দর, মানে অবশ্য অনেক সুন্দর। আমি বারবার বলছিলাম কেন আমাদের দুজনের পোর্ট্রেটটা করা হয় নাই। আর তার ইচ্ছে হচ্ছে আমার একার একটা পোর্ট্রেট এখানে থাকবে। যাই হোক, আমার জামাইয়ের স্বপ্ন। তারপর দুপুরবেলা হচ্ছে তেহারি রান্না করেছি, আর বিকালবেলা আমাদের একটা হচ্ছে পার্টি ছিল। তারপর হচ্ছে আমি ওখানে কিনিব আমি মানে চকলেট আর হচ্ছে নিয়েছিলাম, কেক নিয়েছিলাম। আর এই যে আমার বেবি, ওর নাম হচ্ছে সেলিনা। মানে ও আমার ফ্রেন্ড, আমার মানে সিস্টার, মানে সব কিছু যেটা বলো আর কি। এখানে এত খাবার থাকা সত্ত্বেও আমি এখানে কিছুই খেতে পারিনি, শুধু ডেজার্ট আইটেম ছাড়া। কিন্তু প্রত্যেকটা আইটেম দেখতে অনেক, মানে দেখি অনেক সুন্দর লাগছিল। এখানে চিকেন ছিল, তারপর হচ্ছে পর্ক ছিল, বিফ ছিল। মানে একটা আমার খাবারের মধ্যে ছিল না। নুডলস ছিল, মানে পাস্তা ছিল, অনেক রকমের খাবারই ছিল। কিন্তু মানে শুধু কেক টেক এইসব ছাড়া আর কি কিছুই হচ্ছে আমি খাইনি। এখানে টুনা ফিশেরও একটা আইটেম ছিল, যদিও আমি খাই না, এই জন্য এটা ট্রাইও করা হয়নি, বাট দেখতেও অনেক সুন্দর লাগছিল। আর এই তো আমি একটু ভিডিও করছিলাম। আর অনেক দিন পর সবার সাথে দেখা, এর জন্য অনেক এক্সাইটেড ছিলাম। এগুলো সবগুলো আমার অনেক প্রিয় প্রিয় মানুষ। তো ওই আমাদের পার্টিতে আরও দুইজন ছিল, ওদের বার্থডে ছিল। তো সেলিনা বললো যে ওদেরও একসাথে বার্থডে সেলিব্রেট মানে করে ফেলি। আর এইটা হচ্ছে জোভানি। ও অনেক ফানি, ও অনেক ভালো, লক্ষ্মী একটা ছেলে। আর আমি সবাইকে পেয়ে এত বেশি এক্সাইটেড ছিলাম, অনেক দিন পর সবার সাথে দেখা। আর সেলিনা বলছিল যে হচ্ছে আমি কি পরে আসবো, তো আমিও খুব কনফিউজ ছিলাম আসলে কি পরবো। আমার বার্থডে ড্রেস পরে যাব না কি পরবো। পরে ভাবলাম না, আমি আমার একটা দেশি আউটফিট পরে যাই ওখানে। কারণ এই ড্রেসটা হচ্ছে সেই কলকাতা থেকে আনার পর একবার পরেছিলাম বাংলাদেশে। তারপর হচ্ছে এই হচ্ছে সেকেন্ড টাইম পরছি আমি এখানে। একদমই মানে ওরকম থ্রি পিস পরাই হয় না, এমন আমার এতগুলো আছে যেগুলো হচ্ছে আমি এখন তো ভাজি খুলি নাই। যাই হোক, মানে আমরা অনেক অনেক বেশি মজা করছিলাম। ওরা হচ্ছে খাওয়া দাওয়ার পরে হচ্ছে ডান্স করছিল। আমাকে বলছিল আমি তো নাচটা পারি না কিছুই। আর এই তো আমার সব মানে পছন্দের প্রিয় প্রিয় মানুষগুলো। আর আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।